আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা যেটা জেনেছিলাম যে এখানে হয়তো বিএনপির নেতা কর্মীরা রাস্তায় বাধা সৃষ্টি করতে পারে, সামনে নয় বাধা সৃষ্টি করতে পারে এরকম কিছু তথ্য পাওয়া গিয়েছিল। তবে আমরা এখনো দেখছি যে এখানে প্রচুর আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা রয়েছেন এবং ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। সরাসরি আপনারা যারা আমাদের সাথে করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং চতুর্দিকে কিন্তু পুলিশ এখানে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা কিন্তু এখানে রয়েছেন। আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আপনারা সিলেট ঢাকা মহাসড়কের যে বর্তমান অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন। সিলেটের বর্তমান অবস্থা ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমরা সেটি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, এখানে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা রয়েছেন আর সরাসরি আপনারা সেটা দেখছেন এবং দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে। সরাসরি রশিদপুরের কাছাকাছি কিন্তু আমরা আছি। এই মুহূর্তে রশিদপুরের যে অবস্থা আছে সেখান থেকে আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি সিলেটের রশিদপুর ঢাকা সিলেট মহাসড়কে কিছুক্ষণ আগে যেটা আমরা জানলাম যে এখানে কিছু বিএনপির নেতাকর্মীরা হয়তো রাস্তায় পিকেটিং করার চেষ্টা করেছিলেন এবং সেখান থেকে তারা এটাকে প্রতিহত করার চেষ্টা করেছেন। বিজিবি রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা রয়েছেন। আমরা সেটা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং রাজপথে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা কঠোর অবস্থানে আছেন আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং পেছনে কিন্তু আপনারা দেখেছেন ছাত্রলীগের নেতা কর্মীরাও কিন্তু এখানে এসেছেন এবং এখানে আমরা দেখছি বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের দায়িত্বশীলরা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন। একদম রশিদপুরের কাছাকাছি কিন্তু আমরা আছি সিলেট ঢাকা মহাসড়কে এবং পুলিশ তাদেরকে প্রতিহত করেছেন যতটুকু আমরা শুনতে পারলাম। পুলিশ এবং র্যাব এখানে অ্যাকশন নিয়েছেন এবং সেটার দায়িত্ব থাকা অবস্থায় তারা যতটুকু জানমালের নিরাপত্তা দেওয়ার রাস্তায় কাজ করছেন আইন শৃঙ্খলার বিজিবি, র্যাব এবং পুলিশ সদস্য। আমরা সরাসরি সেটা সিলেট ঢাকা মহাসড়কের যে বর্তমান অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো দর্শক, সেটা আমরা যতটুকু জেনেছিলাম যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যারা হরতাল ডেকেছেন, হরতালের পক্ষের লোক, তারা কিন্তু এখানে রাস্তায় তারা পিকেটিং এর চেষ্টা করেছিলেন এবং সেখান থেকে তারা আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে তাদেরকে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু ধরতে পারেননি। আমরা সেটা দেখলাম। এখানে কিছুক্ষণ আগে থানার দায়িত্বশীলরাও কিন্তু ছিলেন এবং তারাও কিন্তু এখান থেকে ঘুরে যাচ্ছেন। সরাসরি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেট ঢাকা মহাসড়কের বর্তমান যে অবস্থা রয়েছে আমরা সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আজকের সিলেটের হরতালের যে অবস্থা আছে, হরতাল কর্মসূচি চলতেছে এবং হরতাল কর্মসূচির যে অবস্থা, এখানে বিজিবির এবং র্যাবের দায়িত্বশীলরা তারা মাঠে কাজ করছেন। সরাসরি প্রচুর আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা কিন্তু এখানে আছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, এখানে আমরা ঢাকা সিলেট মহাসড়কে সকাল থেকেই কিন্তু একটা মহড়া ছিল আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ এবং দক্ষিণ সুরমা আওয়ামী লীগের, সেটা আপনারা দেখেছেন এবং সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে লাইভও দিয়েছিলাম। কিন্তু তারা এখনো মাঠে আছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু কিছু পিছনেই কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং সেখানে আমরা দেখেছি যে তাদের এই হরতাল বিরোধী, হরতালের পক্ষে যারা কাজ করছেন তাদের প্রতিরোধ করার জন্যই কিন্তু তারা মাঠে রয়েছেন এবং মাঠে কাজ করছেন। এখানে র্যাব নয়ের দায়িত্বশীলরা রয়েছেন, পাশাপাশি বিজিবি এবং পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন। আমরা সেটা তখন তুই অত দূরে নিলে ও বাজাই দামি কোনো বাজা বাজু খেলে তারা গেল। সরাসরি আমরা আপনাদেরকে সিলেট ঢাকা মহাসড়কের অবস্থান দিচ্ছি। দর্শক, আপনারা একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং হরতালে সিলেটের যে পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলার বাহিনী কত নিরাপত্তায়। আপনারা জানেন যে বিএনপির 3 দিনের টানা কর্মসূচিতে আজকে দ্বিতীয় দিন চলছে এবং দ্বিতীয় দিনে যে অবস্থা রয়েছে সিলেটের, সেটা আমরা সকাল থেকে কিন্তু মাঠে ছিলাম, কিন্তু বিএনপির নেতাকর্মীদের কোথাও দেখা যায়নি। কিন্তু এখানে হয়তো তারা চেষ্টা করেছিলেন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন বা রাস্তাতে গাড়ি চলছে সেগুলো হয়তো তারা তাদের কর্মসূচি সফল লক্ষ্যে কাজ করবেন, কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি। কারণ খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু এখানে বিজিবি সহ দায়িত্বশীল যারা আছেন, র্যাবের, পুলিশের সবাই কিন্তু চলে এসেছেন, ছুটে এসেছেন
এবং আমরা দেখলাম ভিডিওর শুরুতে তারা পুলিশের দায়িত্বশীলরা কিন্তু এদিক থেকে বের হয়ে আসছেন। আমরা বুঝতে পারলাম যে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু পিছনে রয়েছেন এবং যুবদলের নেতাকর্মীরা কিন্তু এদিকে পালিয়েছেন, সেটা হয়তো আমরা বুঝতে পেরেছি। তো দর্শক, আমরা সামনে যাচ্ছি যেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন, আমরা সেখানে যাচ্ছি। আমরা দেখার চেষ্টা করছি ঢাকা সিলেট মহাসড়কের বর্তমান যে অবস্থা সেটা। আমরা দেখছি বিজিবির দায়িত্বশীলরা যাচ্ছেন সামনের দিকে, আমরা একটু সামনে যাচ্ছি এবং সেখানে আরো নেতাকর্মীরা রয়েছেন এবং পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে তারা কঠোর অবস্থানে রয়েছেন, তারাও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতা করছেন। যাই হোক, সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি এখানে পুলিশ প্রশাসনের সাথে দায়িত্বশীলরা রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সরাসরি যেখানে পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন, ঢাকা সিলেট মহাসড়কে এখানে ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছেন, পুলিশের দায়িত্বশীলরাও কিন্তু রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকের সিলেটের বর্তমান যে অবস্থা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। এখান থেকে ঢাকা সিলেট মহাসড়কে কিছুক্ষণ আগে দেখলেন আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা এখানে কঠোর অবস্থানে আছেন। পাশাপাশি যেটা তারা বলেছিলেন যে যুব দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে তারা ব্যারিকেড বা রাস্তা বন্ধ করার চেষ্টা করেছিল, প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল। আর সেটা কিন্তু আইন শৃঙ্খলা দায়িত্বশীল এসে সেটা সরিয়ে দিয়েছেন এবং সামনেও আইন শৃঙ্খলা দায়িত্বশীল রয়েছেন। আজকের সিলেটের যেটা সিলেট ঢাকা মহাসড়কের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। মারে নিলে যাই হোক, প্রিয় দর্শক, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার ছাত্রলীগের নেতাকর্মী সহ সিলেট দক্ষিণ সুরমা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু রাজপথে আছেন। যারা হরতাল বিরোধী তাদের প্রতিহত করার জন্যই কিন্তু তারা মাঠে রয়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্বশীলরাও কিন্তু এখানে আছেন এবং তারা তাদের কাজ করছেন। আমরা ঢাকা সিলেট মহাসড়কে আছি, আপনারা এখানে দেখছেন যে গাড়ি চলাচল বা মানুষের অবস্থা সেটা আপনারা দেখতে পারলেন এবং কিছুক্ষণ আগে যেটা আমরা জানলাম বা শুনলাম সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের মতামত এবং সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারেন। দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা সিলেট শহরের অবস্থান আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম
আমাদের আজকের যে সিলেটের অবস্থা এবং সিলেট ঢাকা মহাসড়কের রশিদপুরের পাশেই কিন্তু বিএনপির অঙ্গনওয়াড়ি নেতাকর্মীরা রাস্তায় তারা ব্যারিকেড বা পিকেটিং করার চেষ্টা করছিল, সাথে সাথে পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা চলে এসেছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু এখানে আছেন এবং তারা এখান থেকে তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য এবং হরতালের পক্ষে যারা আছেন তাদের প্রতিরোধ করার জন্য কিন্তু তারা মাঠে আছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের রাজপথে ছাত্রলীগ রয়েছে, আমরা ছাত্রলীগের অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ। যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সবার সুযোগ কামনা করি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।